আমার আল্লাহ বলেছেন আমার হাবিবকে তাজিম করা, সম্মান করা, আমার হাবিবকে মহাব্বত করা, আমার হাবিবকে সালাম দেওয়া, এটা গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতের উপর ফরজ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 35-36 নম্বর আয়াত রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে, রহমতুল লিল আলামিনের ব্যাপারে ইরশাদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, মায়ার নবী, হে নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি একজন সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর জমিনে, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসেবে, সাক্ষী দাতা হিসেবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সাক্ষী কাকে বলে? সাক্ষী যিনি দেখে তাকে সাক্ষীদাতা বলে। একটা যদি বিচার, চেয়ারম্যান এলাকার মধ্যে যদি একটা বিচার বসায়, মেম্বার, চেয়ারম্যান, সমাজের সর্দার, যদি একটা সামাজিক যদি কোনো বিচার আচার হয়, সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? সাক্ষীর প্রয়োজন হয়। তো সাক্ষী লাগবে। সাক্ষী, যারা সাক্ষী দিবেন, যারা সাক্ষ্য দান করবেন, এদেরকে ঘটনাস্থলে থাকতে হবে, ঘটনাটা নিজের চোখে দেখতে হবে এবং ঘটনার সমস্ত কর্মকাণ্ড নিজের কানে শুনতে হবে। যিনি চোখে দেখে, যিনি কানে শুনে, যিনি ঘটনাস্থলে উপস্থিত থাকে, ওই ব্যক্তিকে সাক্ষীদাতা হিসেবে, সেই সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? যদি একজন অন্ধ মানুষ যদি বলে আমি ঘটনাস্থলে ছিলাম, আমি দেখেছি, আমি একজন কান ছাড়া, কানে শুনে না এমন ব্যক্তি যদি বলে আমি ঘটনাটা শুনেছি, এই ধরনের সাক্ষী কি গ্রহণযোগ্য হবে? হবে না। বরং যারা উপস্থিত থাকে তারা সবাই হাসাহাসি করবে। অন্ধ মানুষ চোখে দেখতে পারে না, অন্ধের কোনো সাক্ষী হবে না। এবং যারা কানে শুনে না, সেই ব্যক্তি বলে আমি কানে শুনেছি, এইরকম না, কানে শুনে না এরকম ব্যক্তির কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ নবী সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে আমার বন্ধু, হে নবী, আমি আপনাকে ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে সাক্ষী হিসেবে, সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এবং আপনি হলেন সুসংবাদদাতা, সতর্ককারী। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আমার দিকে আহ্বানকারী, এবং আপনি হলেন এক উজ্জ্বল প্রদীপ, অন্ধকারের একটা বাতির ন্যায়, অন্ধকারের একটা প্রদীপের ন্যায়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এবং কি বুঝাইতে চাচ্ছেন? একটা হলো আমার নবী হলেন সুসংবাদদাতা। সুসংবাদ, আমার নবী পৃথিবীর জমিনে এসে
জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন, জান্নাতের নিয়ামতের শান্তির সংবাদ পৌঁছে দিয়েছেন, জাহান্নামের শাস্তির, জাহান্নামের সমস্ত শাস্তির সংবাদ দিয়েছেন। আরেকটা হলো কল্যাণের বার্তা। আমার আল্লাহ আরো বলেছেন নাযীরা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন সতর্ককারী, এবং জাহান্নামীদেরকে আপনি সতর্ক করেছেন, জান্নাতীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সিরাজাম মুনীরা, আপনি হলেন সত্যের উজ্জ্বল আলো, আপনি হলেন আইয়ামে জাহিলি যুগে, অন্ধকারের যুগে এসে আপনি গোটা দুনিয়ার মধ্যে আপনি ইসলামের আলো জ্বালিয়েছেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন। আপনার নূরানি ঝলওয়ার মাধ্যমে, আপনি রসুলের নূরানি তাওয়াজ্জুর মাধ্যমে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী হলেন সাক্ষী, আমার নবী জাহান্নামের সাক্ষী, জান্নাতের সাক্ষী। তাহলে বোঝা যায় আমার নবী দুনিয়াতে আসার আগে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আমার নবী দুনিয়াতে আসার আগে সিদরাতুল মুনতাহা দেখেছে। শুধু নয়, আলামে আরওয়ার রূহের জগতে লামাকাম পর্যন্ত আল্লাহর নূরানি যত জগৎ আছে সব কিছু আমার আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন সাক্ষী, আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে, সাক্ষী দাতা হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আর আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে এভাবে অসংখ্য আমার নবীর শান মান তুলে ধরেছেন, ইজ্জত আবরু তুলে ধরেছেন। বর্তমান সময়ে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরো অন্যত্র জায়গায় ইরশাদ করেছেন লিতুমিনু, সূরা ফাতাহের আয়াত। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে আমার বান্দারা, আমার নবী রহমাতুল লিল আলামিনকে সম্মান করতে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার রসুলকে তোমরা পেয়ে আমার রসুলকে যথাযথ সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। ওগো আল্লাহ আপনার হাবিবকে আমরা কেমন করে ইজ্জত করব, তাজিম করব, কিভাবে করব? আল্লাহ বলে দিয়েছেন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যাতে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনবে। এক নম্বরে তার রসুলের প্রতি, আমি আল্লাহর প্রতি, আমার হাবিবের প্রতি ঈমান আনো, এবং আমার হাবিবকে তোমরা শক্তি যোগাও, আমার হাবিবকে রহমাতুল লিল আলামিনকে তোমরা শক্তি দান করো, শক্তি যোগাও, আর তাকে তোমরা সম্মান করো। এবং তিনি আমাদেরকে রসুলের, আল্লাহ রব্বুল আলামিন এটাও বলেছেন সম্মান তো করবে, ইজ্জত তো করবে, খবরদার হুঁশিয়ার আমার হাবিবের শানে যেন কোনো ধরনের অবমাননা না হয়, কোনো ধরনের বেয়াদবি যেন না হয়, কোনো ধরনের সম্মান করতে গিয়ে আমার হাবিবকে যথাযথভাবে দুনিয়ার সব চাইতে, দুনিয়ার যত ইজ্জত সম্মান তোমরা দুনিয়ার মানুষ একে অপরকে করো, সর্বোচ্চ সম্মান আমার হাবিবকে, আমার বন্ধু, আমার রহমাতুল লিল আলামিনকে তোমরা যথাযথ সম্মান করবে। যে সম্মানটা তোমরা প্রদর্শন করবে সেই সম্মান দুনিয়ার কোনো সম্মানের সমতুল্য হবে না। আরো উচ্চ মর্যাদায় আমার হাবিবকে তোমরা যথাযথ ইজ্জত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো কোরআনে বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। রব্বুল আলামিন
আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির সম্পর্কে বলেছে, দুনিয়ার মানুষ ও আমার বান্দারা, আমার হাবিবের আহ্বানে তোমরা সাড়া দাও, আমার রাসূলের আহ্বানে তোমরা একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করিও না। আমার রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও এবং সালাতুস সালাম আমার হাবিবের প্রতি তোমরা প্রেরণ করো। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। অন্যতরে আমার আল্লাহ আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, কোন কাফের ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসিকু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমু বলে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর, আমার হাবিবের, আমার রহমাতুল্লিল আলামিনের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। উচ্চস্বরে বলেন সুবহান। আমার হাবিবের সামনে, আমার রহমাতুল্লিল আলামিনের সামনে, প্যারা রাসূলের সামনে দুনিয়ার তোমরা যতই ক্ষমতার অধিকারী হও না কেন, যতই তোমরা সম্পদশালী হও না কেন, দুনিয়ার যত শক্তিশালী হও না কেন, তুমি যত বড় দেশের প্রেসিডেন্ট হও না কেন, তুমি যত বড় ব্যক্তি হও না কেন, আমার হাবিবের সামনে যখন আসবে মাথা নিচু করে ফেলবে, মাথা ঝুঁকিয়ে ফেলবে। আমার হাবিবের কণ্ঠস্বরের উপর, কথার উপর দুনিয়ার কোনো ব্যক্তির দাপট চলবে না, কথা চলবে না, কথার স্বর উঁচু করা যাবে না। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন, কে বলেছেন? ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, সমাজে, গ্রামে, মহল্লায়, ঘরের মধ্যে, তোমার নিকট ভাই বেরাদের সাথে, মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে তোমরা যেভাবে একে অপরের সাথে কথা বলো, উচ্চস্বরে কথা বলো, তার সঙ্গে সেই রূপ উচ্চস্বরে কথা, সেই রূপ দাম্ভিকতা আমার হাবিবের সামনে করা যাবে না, আমার রসুলের সাথে বলা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এইভাবে যদি হয়, আমার নবীর সামনে, আমার নবীর আদর্শের সামনে, আমার হাবিবের কথার সামনে, আমার হাবিবের কাজের সামনে, আমার হাবিবের কর্মের সামনে, আমার হাবিবের আদর্শের সামনে যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কথা উঁচু করে কথা বলে, নবীর বিচারকে যারা মানবে না, নবীর কথাকে যারা শুনবে না, নবীর আদর্শকে যারা অগণ্য করবে, নবীর শানে, নবীর সম্মানের উপর যারা কথা বলবে, কটূক্তি করবে, আমার আল্লাহ বলেন, কারণ এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খবরদার, হুঁশিয়ার। আমার হাবিবের সামনে লা তারফাউ, যখন আমার নবীর কথা বলা হবে, যখন আমার মিলাদে, মাহফিলে, মসজিদে, মহল্লায়, তাকরীরে, বক্তব্যে যখন আমার নবীর কথা চলে আসবে, বক্তা যখন নবীজিকে নিয়ে কথা বলবে, বক্তারা যখন কোনো ইমানদার, কোনো মুমিন যদি আমার নবীর আদর্শ নিয়ে কথা বলবে, চুপ সাপ করে তাজিমের সাথে ওই তাকরীর শুনবে, আলোচনা শুনবে, নবীজির ইতিহাস শুনবে, নবীজির জীবনী শুনবে। হ্যাঁ, বিতর্কে জড়াবে না, বিতর্ক করবে না, নবীর শান মান নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না। কিন্তু যারা করবে তারা হলো বেয়াদব, যারা নবীর শান মান নিয়ে খেলা করে, নবীর ইজ্জত নিয়ে খেলা করে, নবীর তাজিম নিয়ে খেলা করে, এরা হলো বেয়াদব। এরা দুনিয়ার জমিনে যত আমল করুক না কেন, এদের সমস্ত আমল জাহান্নামে, সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না?
এবং আমার নবীকে আল্লাহ বলেছেন যথাযথ ইজ্জত করো, সম্মান করো। যেই সম্মান দুনিয়ার কোনো সম্মানের সাথে মিলবে না, যেই সম্মান যেই ইজ্জত দুনিয়ার কোনো ইজ্জতের সাথে মিলবে না, সেইভাবে আমার নবীকে তোমরা দাঁড়িয়ে বসে অবস্থায় সর্বাবস্থায় আমার নবীকে তোমরা তাজিম করবা, ইজ্জত করবা, সম্মান করবা। কারণ কেন? আমার আল্লাহ বলেছেন আমার হাবিবকে তাজিম করা, সম্মান করা, আমার হাবিবকে মহাব্বত করা, আমার হাবিবকে সালাম দেওয়া, এটা গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতের উপর ফরজ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।